হ্যালো, কেমন আছো তোমরা সবাই? অরিসিস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার বাড়ি তৈরির দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। এই পর্বে আমি কি কি দেখাবো সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার বাড়িটা তৈরির কাজে 9 মাস এখানে বসেছিলাম বাড়িতে। আর বাইরে কিভাবে তৈরি হয়েছে তার সব কিছুই খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। একটু খাপ ছাড়াও মনে হবে, তারপরেও চেষ্টা করব একটু কন্টিনিউটি রাখার জন্য। কন্টিনিউটি থাকলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তো আজকে আমার বাড়ি তৈরির দ্বিতীয় পর্ব শুরু করছি। দেখতে থাকো অরশাস ডে, আর আমার সঙ্গেই থাকো। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তুমি করবে, তোমার ফ্যামিলি করবে, তোমার বন্ধুবান্ধব করবে, সবাই করবে। এই অনুরোধটুকু তোমাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি। ঠিক আছে? তো চলো দেখে আসি টাইম মেশিনে আমার বাড়ি তৈরির দ্বিতীয় পর্ব। টাইম মেশিনে বসে আজকে দোতলার আপডেট দেব। 9 মাস আগের ঘটনা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে একটা খোলা বারান্দা, হাফ গ্রিল দিয়ে রেখেছি। এটাও আমরা খোলা রেখেছি আলো বাতাসের জন্য। আর এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের দরজা, বড় একটা দরজা রেখেছি যাতে করে প্রচুর আলো বাতাস পাওয়া যায়। নিচের তলার মতো এখানে দুটো ছোট ছোট জানালা আছে। তো এই জানালাগুলো আমরা এইভাবেই রেখেছি। এই তো বাড়ির পাহারাদার বাড়িতে বসে আছে। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এগুলোর সমস্ত কিছুর প্লাস্টার কমপ্লিট। এই ড্রয়িং কাম ডাইনিংটার এটা হচ্ছে কিচেন। কিচেনটা আমরা ওপেন কিচেন করেছি। ওপেন কিচেনে এটা হচ্ছে টপ কাউন্টার। এখানে বসে দুজন মানুষ খেতে পারবে। আর এখানে থাকবে হলো চুলা, আর এখানে থাকবে হলো সিঙ্ক। যাতে প্রচুর রোদ আলো বাতাস পাই সেজন্য এভাবে করেছি। আর এটা এখানেও আমি একটা সিঙ্ক রেখেছি, কারণ সব মাছ ধোয়ার কাজগুলো এখানে করতে পারলে ভালো হবে, সেই জন্য আমি এখানে রেখেছি। আর এটা হচ্ছে বারান্দা। এটাকে কিভাবে সাজাবো এটা এখনও ঠিক করিনি, ভবিষ্যতে ঠিক করব, কি করব না করব। এখন আপাতত বারান্দাটা এভাবেই রেখেছি। আর এখানে একটা বেসিন বসবে, ড্রয়িং সমস্ত গেস্টদের জন্য হাত ধোয়ার জায়গা। এখানে একটা লোহার সিঁড়ি আছে, এই সিঁড়িটার নিচেই আমরা বেসিনটা ফিট করেছি। আর সিঁড়ির নিচে যে স্পেসটুকু বেরিয়েছে সেটাকেও আমরা ছোট্ট একটা কমন বাথরুম করে রেখেছি। খুব একটা ব্যবহার হবে না, গেস্ট আসলে ব্যবহার করা হবে। তারপরে এই একটা রুম, এটা হচ্ছে ছোট্ট একটা বেডরুম। এটা আমার ছেলের জন্য করেছি, ছেলের বৌমা। এই একটা ওয়াল ক্যাবিনেট করে দেব, আলাদা করে আলমারি করতে না হয়। এটা বাথরুম। আর এটা হচ্ছে একটা টিনি বারান্দা, খুবই ছোট, কিন্তু বসে অনেক আরাম পাবে। এই এই হলো দোতলার আপডেট। এই হচ্ছে রুম। এই চলো এবার তোমাদেরকে ছাদটা দেখে নিয়ে আসি, ছাদের কী অবস্থা। এই দোতলার ফুল প্লাস্টার কমপ্লিট, এখন শুধু ফিটিংস। প্রথমে ওয়াল ঘষা হবে, তারপর টাইলস বসবে, তারপর থাই বসবে, তারপর ইলেকট্রিক্যাল কাজ হবে। পিছনে একটা বড় জানালা রেখেছি আলো বাতাসের জন্য। এটা চলো আমরা দেখি। এখানে একটা খোলা জানালা রেখেছি যাতে আলো পাওয়া যায়, কারণ এইটা বন্ধ করে দিলে বাসাটার ভিতরটা অনেকটা অন্ধকার হয়ে যেত। চলো তালাটা খুলি, তারপর আবার আসছি। ছাদে এখনও পানি জমে আছে, থাকুক, কয়েকদিন পরে কমপ্লিট হয়ে যাবে। শুরু করি এই কর্নারটা দিয়ে। এটা একটা খোলা কলপার বলতে পারো। এখানে কাপড় চোপড় ধোয়া, অন্যান্য কাজ চলবে। যেহেতু ছাদে কাপড় নেড়ে দিতে হবে, তাই আমি খোলা জায়গাটা করে নিয়েছি।
এখানে কল হবে, কাপড় চোপড় ধোয়া হবে এবং ছাদেই নাড়া হবে। এই হচ্ছে আমার খোলা ছাদ। এই যে তোমাদের একটু দেখাই, এখানে আর ছাদ ছাড়া তেমন কিছু নেই। একটা স্টোর রুম রেখেছি, শুধু একটা স্টোর রুম। এই যে এটা একটা স্টোর রুম রেখেছি, এখানে একটা জানালা আছে। একজন মানুষ ইজিলি এই রুমটাতে থাকতে পারবে। আমি একটু ভালো করে দেখাই তোমাদেরকে। এই একটা মানুষ ইজিলি এখানে ভালো করে থাকতে পারবে। ধরো একজন মেড যদি থাকতে হয় তাহলে সে এখানে ইজিলি থাকতে হবে। এখানে একটা টয়লেটও রেখেছি। এই যে একটা ছোট্ট টয়লেট রেখে দিয়েছি, যাতে করে আমাদের যদি প্রয়োজন হয় আমরা ব্যবহার করতে পারবো, আর যদি একজন মানুষ থাকেন সেও ব্যবহার করতে পারবে। এই কর্নার থেকে তোমাদেরকে ছাদটা একটু দেখাই। এই এই হচ্ছে বাড়ির ছাদ, আর এই যে এটা হচ্ছে পূজার গেট। এখন তোমাদের কাছে পরামর্শ চাচ্ছি, এখানে আমি ছাদ বাগান করতে চাইছি। ছাদ বাগান করলে কেমন হবে তোমরা জানিও। আর রোদের ব্যাপারটা দেখতেই পাচ্ছ, এই দিকটা খুবই ছায়া, এটা আর কিছুক্ষণ পরে রোদ পড়বে। আর এইখানে পুরো এখানেও কিছুক্ষণ পর রোদ পড়বে। সারাদিনই প্রচুর রোদ থাকে। এই অংশে একটু দ্রুত ছায়া পড়ে যায়, এই অংশটা বিকাল দিকে ছায়া পড়ে। এই হচ্ছে ছায়াযুক্ত দুটো জায়গা। তো আমি যদি ছাদ বাগান করি তাহলে কেমন হবে সেটা তোমরা একটু জানিও। এই কর্নার থেকেও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে কেমন হয়েছে। এই ট্যাঙ্কি উপরে বসে গেছে, বাস আমাদের পানির লাইন চলে এসেছে, কারেন্টের লাইন চলে এসেছে, কোনো ঝামেলা নেই, সব কিছু কমপ্লিট। আর ওপর থেকে নিচটা দেখাই তোমাদের কেমন লাগছে জানিও। এই হচ্ছে আমাদের নিচের সিঁড়ি ঘরের অংশ, এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এই এই হলো বাড়ির সবশেষ আপডেট। আমি আজকে চলে যাব ঢাকায়, তোমাদের একটু দেখিয়ে দিলাম। অনেক দিন ভিডিও দিচ্ছি না, আপডেট দিচ্ছি না, তাই একটু ভিডিও দিলাম। তোমরা আমাকে একটু জানিও যে কেমন হলো। আর এইখানে এই ছাদ বাগানে আমি কি করব, কোন বেডটা কোন জায়গায় দিব, সেটা যদি তোমরা আমাকে একটু পরামর্শ দিতে পারো তাহলে খুব উপকার হয় আমার। আমি আসলে গাছ সম্পর্কে অতটা অভিজ্ঞ নই, মানে কোন গাছ কোন ধরনের জায়গায় লাগাতে হয়। যেমন লাউ গাছ যদি দিই, সেটা কি একদম ওই যে কলপাড়ের যে কর্নার সেখানে দিব? কারণ ওই জায়গাটায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর রোদ থাকে। শিম গাছ কোথায় দিতে পারি, অথবা আসলে লম্বা করে যদি মাচাগুলো ফেলি তাহলে কোন মাচায় কোনটা দিতে পারি, কোন বেডে কে দিতে পারি, সেটা একটু তোমরা আমাকে জানিও কেমন। এবার চলো নিচে যাই, মাইকের আওয়াজে কিছুই বলা যাচ্ছে না, সবই গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো নিচে নামি। 1 মাস পরে আমি আবার আসি, তখন আসি বাড়ির টাইলস বসানোর জন্য চিপিংয়ের কাজ শুরু করতে হবে এই জন্য। তো এই যে খটখট শব্দ তোমরা শুনতে পাচ্ছ, উপরে ছাদের চিপিংয়ের কাজ হচ্ছে। এই কাজগুলো সামনে থেকে দাঁড়িয়ে করাতে হয়েছে আমাকে, কারণ এগুলো যদি সামনে থেকে দাঁড়িয়ে না করাতাম তাহলে কাজের কোয়ালিটি খুব খারাপ হতো। সেই জন্য একটা গ্যাপ নিয়েছি, গ্যাপ নিয়ে আবার এসে আবার কাজ ধরেছি। আর এই যে এখন আমি উপরে উঠছি ওই চিপিংয়ের কাজটা কেমন করেছে সেটা দেখার জন্য। আর আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে আমি যে মেহগনি গাছটা তোমাদেরকে দেখালাম আগের ব্লগগুলোতে, এই গাছটা আমাদের কেটে ফেলতে হয়েছে। এই গাছটা কেটে ফেলার কারণ হচ্ছে আমাদের যে গেট, মেইন গেট, সেই গেটটা আমরা ওখানে করতে গেলে ওই গাছটা একটা বিপজ্জনক অবস্থায় পড়ে, মানে গাছের কারণে গেটের ক্ষতি হতে পারে অথবা ওয়াল ভেঙে যেতে পারে। তো সেই জন্য ওই চিপিংয়ের কাজ যখন চলছিল তখন যারা গাছ কাটে কুঠুরিয়া,
সেই কুঠুরিদের খবর দেওয়া হয়, ওরা এসে গাছটা কেটে দিয়ে যায়। গাছটা যখন কাটছিল তখন আমার খুব খারাপ লাগছিল, কারণ আমার খুব ভালো লাগছিল এই গাছটা আমার বাড়িতে আছে, ছায়া দিচ্ছে এবং বাড়ির সৌন্দর্যও অনেকটা বৃদ্ধি করছে। সব কিছু মিলিয়ে মনটা খারাপ ছিল যখন গাছটা কাটছিল, কিন্তু কিছু করার নেই। আর গাছটা যেহেতু মাটিটা একটু আলগা ছিল, সেহেতু একটা ভয়ও ছিল যে একটু ঝোড়ো বাতাসে গাছটা বোধহয় উল্টে পড়েও যেতে পারে। তো যারা কাজ করছিল এবং ইঞ্জিনিয়ারের পরামর্শে পরে আমরা গাছটা কেটে ফেলি। ওই যে গেটের পিলার দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে বড় গর্তটা, ওই গর্তটাতে গাছের গুঁড়িটা ছিল। এদিকে ছাদে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল তখন, দরজার জানালার। তো এরও বেশ কিছুদিন পরে গাছ কাটা শেষ হয়ে গেলে আমরা বাউন্ডারি ওয়ালের কাজটা ধরে ফেলি। বাউন্ডারি ওয়ালটা 10 ফিট করা হয়েছে, আর প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে, শুধু নিচের এই যে ফ্লোরটা ঢালাই এটা বাদ আছে। আগামী পর্বে সেটাও দেখতে